হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আসি আসন ভিডিওতে, যেটা আপনারা দেখছেন গতকাল রাতে যে আমরা একটা জায়গায় গেছিলাম, যেটার নাম হচ্ছে তালপুর তালপুর গ্রাম। তো ওই জায়গাটা আমরা কিন্তু ভ্যান নিয়ে ভিডিও করছিলাম। আপনারা দেখছেন যে আমরা মেন রাস্তায় কিন্তু ভ্যান নিয়ে ভিডিও করছিলাম, যেটাতে মানে ভিডিও করতে করতে আসতেছিলাম, হঠাৎ কিন্তু একটা কালো শ্যাডো দেখি। দেখার পর কিন্তু আমরা ওই কালো শ্যাডোর পিছনে দৌড়াই। তারপর কিন্তু ভ্যানে থাকে নাহিদ ভাই এবং রুহুল ভাই, যিনি ভ্যান চালক। এরা দুজন থাকে। থাকার পর কিন্তু রুহুল ভাই কিছু একটা দেখে কিন্তু দৌড় দেয়। ওনার মুখ থেকে যেটা শোনা, কিছু একটা দেখে দৌড় দেয়। তারপরে নাহিদ ভাইয়ের শরীরে নাকি আসর করে জিনিসটা। তারপরে যেটা নাহিদ ভাইয়ের মুখ থেকে শুনছি আমরা, যে উনি ওই জিনিসটাকে দেখার পরে নাকি ওনার কোনো হুঁশ থাকে না। তারপর আপনারা দেখলেন যে আমরা নাইট বাইকে খোঁজাখুঁজি করি, কিন্তু মেন রাস্তার উপরে পাইছি অজ্ঞানে, মানে তার কোনো জ্ঞান ছিল না। তো বেশি কথা বাড়াবো না, যেহেতু আসন ভিডিওতে আজকে আমরা বসছি, ঘটনা কি ঘটছিল এবং আজকে কি ঘটনা, মানে আজকে কি শোনা যায় না যায়, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এটা নিয়ে আর বেশি কথা বলার কিছু নাই। একটা কথা বলবো, সেটা হচ্ছে লটারির বিষয় নিয়ে। সপ্তাহে 7 দিন, একদিন শুক্রবার, আমরা যেটা লাইভ আড্ডার আয়োজন করছি, আপনাদের সাথে কথা বলবো। এবং ওই দিনে কিন্তু একটা লটারিরও আয়োজন আছে। আমাদের ভিডিও শুরুতে প্রথম 10 মিনিটে যে 10জন কমেন্ট করবে, ওই 10জনকে নিয়ে কিন্তু একটা লটারি হবে। 7 দিনে 70জনকে নিয়ে একটা লটারি দেব। ওই লটারিতে যার নাম উঠবে, ওনার জন্য রয়েছে বিশেষ একটা আকর্ষণীয় পুরস্কার। যেই দিন লাইভটা আমরা করবো এবং লটারিটা দেবো, ওই দিনে আমরা বলে দেবো কী দিব না দিব। তো সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর আজকে কী ঘটনা ঘটে না ঘটে এটা দেখতে থাকেন, কি বলে না বলে এটা দেখেন। আর ক্যামেরার কাছে সালাম ভাই, আমি শরীফ, আসলে আছে নাইদ ভাই, আসসালামু আলাইকুম। আছেন কাদের চৌরাজ ভাই, আসসালামু এই আলাইকুম। পাশে আছে আকাশ ভাই, এবং আছেন রুজুল ভাই। আসসালামু আলাইকুম। তো সবাই আমাদের দোয়া করবেন এবং ভিডিওটা দেখেন। ভাই, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে বিয়াস, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আচ্ছা, তার এখন আমি এখানে আসছি আমার আমার ছেলে পেলে এই এর কিছু আগে এই আমার ছেলে পেলে গেছিলো তালপুর গ্রামে। ওখানে অনেক ঘটনা ঘটায়। এই জন্য এরা যে বলছে যে উস্তাদ আপনার যেতে হবে, আপনি ছাড়া এখানে কেউ সমাধান দিতে পারবে না। তাই আমি আসছি। আমি জানি আপনারা আমার আমার জন্য দোয়া করলে আমি পারবো, কারণ এর থেকে বড় বড় কাজ আমি সমাধান করেছি। তা আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমি দেখি তাকে হাজির করিয়ে আমি কাজটা সমাধান দিতে পারি কিনা। তো সবশেষে একটা কথা বলবো, হ্যাঁ, বলো। আপনাদের যদি কার কোনো সমস্যা হয়ে থাকে বা কাদের কবিরাজকে কোনো কারণে প্রয়োজন হয়ে থাকে, আমি নাম্বার বলে দিচ্ছি, আপনার নাম্বারটা উঠায় নেন বা নোট করে নেন। নাম্বার 017 22 14 29 71। আমি আবারও বলতেছি 017 22 14 29 71। আপনারা সবাই যদি কোনো কারণে প্রয়োজন হয় কাদের কবিরাজকে, আপনারা ফোন দিয়ে কথা বলতে পারেন। আর একটা কথা, সেটা এর আগে কিন্তু আপনারা দেখছেন নাগা সদর জঙ্গলে কিন্তু আমরা অনেক কিছু জিনিস পাইছিলাম। ওইটা কিন্তু আমরা অনেককে দিচ্ছি, অনেকেই কিন্তু বলছে ভাই আমি উপকৃত হয়েছি। যে যে কাজে নিছে, এক মেয়াতে নিছে, ওনারা কিন্তু বলছে যে ভাই আমরা উপকৃত হয়েছি, আপনার জিনিসটা কাজ করছে। তো আপনারাও নিতে পারেন।
হে এমন সুন্দর রূপ তোমার অন্যতে এক কিলো নাহি আমি পারি পাকুতিতে খাইবে দক্ষিণের রাগে প্রভাতে আসিয়া কেমনে আমারও পানো রাখিব বান্ধিয়া হা হা তোরা কেন আসিলে হিতায় আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কইতে লাগিলে মন্দ সাহস করিয়াছে চোরা চোরা বলো তুমি চোরা নহে আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়েছি তুমি কেমনে আছি নইলে তোমারও মন্দিরে ফুলটাইয়া চোর বলো চুরি করে মরে এই বেড়া এই শোন 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 তুই ডুমরাজ না আমার সাথে কথা কও ওদের সাথে কি আমার সাথে কথা কও হ্যাঁ আমি কে একটু পরে ঠিক পাবি তুই যে শোন তুই যে আসে এখানে ঢুকলি আমার এই আসনে ঢুকলি এদিক সেদিক তাকাচ্ছ লুকটার মতো লুকটা নাকি হ্যাঁ কথা সাবধানে কস। সাবধানে তো এদিকে সাবধানে কস। হ্যাঁ আমার সাথে কথা বলি এগুলা কি? হ্যাঁ এগুলো কি পরে ঠিক পাবি এই শোন তুই যেখানে আসলি আমার এই জায়গায় আমার এই আসনের মধ্যে আসতে হলে কৈফত দিয়ে আসা লাগে তুই তো আসিয়া ঢুকে বললি সরাসরি ঢুকে হাম দিতে আমি করতেছ কোন সাহস এখানে আইছিস? হ্যাঁ তোর তুই কোন সাহস এখানে আইছিস? আরে রাখ হ্যাঁ তুই হিন্দু না মুসলিম তোর একটা জাত আছে না তোর জাতের পরিচয় দিস তো কত কোনো লাভ নাই আমার হ্যাঁ তো কয় কোনো লাভ নাই আছে লাভ সব কি জানি খবর হ্যাঁ সব চল যেখানে যা কবি না যা এখানে সব চল যা শোন শোন এই দেখ তুই কবি আরো ভালো কবি আমার কাছে কি আছে দেখছো কি আছে দেখছো হ্যাঁ হ্যাঁ এসব আমার কিছু কথা হবে না যা কিচ্ছু করতে পারবি না কিচ্ছু কথা হলো আমার দেখিস এর ক্ষমতা সম্বন্ধে এই এই আমি এই যে খুলে এখানে থুবো তুই সব ভর ভর করে কবি এর ক্ষমতা সম্বন্ধে জানোস না ক আমার ক্ষমতা জানিস তুই? হ্যাঁ আমার ক্ষমতা জানিস? তোর তোর ক্ষমতা আমি দেখছি না হলে তো তোকে আমি আনলাম কেন দেখিয়ে তোর এত ক্ষমতা থাকলে তুই আসতি না সহজেই তোর কত ক্ষমতা? হ্যাঁ তুই আমাকে একদিন বাই কর। হ্যাঁ বাই কর। আমি বাড়ি কর তুই বাড়া তুই বাইরে যা তোর নাম বল তোর নামটা কি বল আমার নামটা কিছু নাই যা হ্যাঁ কিচ্ছু নাই আমার নাম নাই নাম নাই না এই যে মরছিস এখন তুই এখন এমনি কবি নাম টাম সব কবি এই দেখ দেখছস কিচ্ছু হবে না হ্যাঁ কিচ্ছু হবে না এই যে তোর এই যে ঘুন্ডির মধ্যে ফালাবো না তোর অবস্থা খারাপ হয়ে যাবে সামান্য আংটি আমার কিচ্ছু করতে এর পারবে না। আংটির খুব ক্ষমতা তুই জানোস না আংটির খবর হ্যাঁ এই যে আমি শুনে এখনো ক এই আংটি যা, যা তোর কাম তুই কর এই যে থুইলাম এই যে এখন ক তাড়াতাড়ি ক রাখ তাফালিং করিস না হ্যাঁ আচ্ছা দাদা সরাইছি লে সরাইছি লে আমি আনছিলে আমার জিনিস আমার কাছে আনছি লে এখন বল হ্যাঁ এখন বল বল তোর নাম কি বল তুই আংটি করতে পাইছু? আমি যেখানেই পাই তুই আংটির খবর দেখছিস তো ক্ষমতা তুই করতে পাইছিস তাড়াতাড়ি কর। নাকা সাধুর জঙ্গলে সে আমাকে উপহার দিছে এত ক্ষমতা তুই ঠিক পাবি না এই আংটি তো সাধারণ দিনের কাজ থাকে না। সাধারণ দিনের কাজ থাকে না কোন দিনের কাজ থাকে ক কে দিস আমাকে ক তুই তো জানিস
ক আমি জানি ক জানি আমি কে দিছে ক এটা আমাদের চেয়ে অনেক বড় জাত, অনেক বড় জাত আমাদের চেয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর এত ক লাগবি না, কে দিছে না দিছে তোর এত কথা কওয়া লাগবে না। এখন শোন, সেদিন যে আমার ছেলে পেলে ও তালপুর গ্রামে গেল, তুই এই ঘটনা ঘটাইছ কি জন্য ক? আমার একই কথা, হ্যাঁ আমার একই কথা। কি কথা? ওরা কোন সাহস ওখানে গেছে? কোন সাহসের হ্যাঁ? কাছে বুঝোস না? বুঝোস না যে কি আছে আমার কাছে? বুঝোস না? তোর কাছে যাই থাক, হ্যাঁ ওখানে গেছে কোন সাহসে? আমার সাহসের হ্যাঁ? কাছে আমি পাঠাইছি। আচ্ছা হ্যাঁ তোর জানিস না এটা আমার জায়গা? তোর জায়গা, হ্যাঁ? তোর জায়গা ওই দিয়ে তোর বাপের জায়গা। এই, বাপ হ্যাঁ? তুলি কত কবুলায় তুই আগে কোথায় ছিলি সে কথা বল। আগে হ্যাঁ আগে আসিনো হ্যাঁ জয়ন্তীর পাহাড়ে। সন্তার পাহাড়ি তো ওখানে আলিকা তুই। এত প্রশ্ন উত্তর তো দিতে পারবো না আমি। হ্যাঁ আমার যেখানে ভালো লাগে আমি সেখানে আচ্ছা থাকি। আচ্ছা ঠিক আছে, তুই প্রশ্নের উত্তর না দে, কিন্তু ওখানে এই ঘটনাগুলো কেন ঘটাস সেই কথা ক। আমি মানুষ জাতি পছন্দ করিনি, হ্যাঁ মানুষ জাতি পছন্দ করিনি। মানুষ যাতে পছন্দ করিস না, এই যে ভ্যান চালায় যে গরিব মানুষ, হ্যাঁ তাদের এই হাল করিস কে ঠিক বল। রাইতে চলাচল করবো কি জন্য? হ্যাঁ হ্যাঁ? কে রাতে চলবো না না কে? না, রাইতে চলাচল করা আচ্ছা, নিষেধ। রাতে গেল দেখি তুই এই এই ঘটনা ঘটাবি? এই ভ্যানে বাতে মানুষ উধাও হয়ে যায়, আবার ভ্যান টাইনে ধরে রাখিস, হ্যাঁ ভ্যান চলে না একটু আগায় না, এর মানে ডাকিস? হ্যাঁ অপবিত্র শরীর যার হ্যাঁ সে উদাও হয়, হ্যাঁ তাকে আমি বাঁচতে দেয়নি। হ্যাঁ আর আর তুই ভ্যানটানি ধর কারণ কি জানিস? কি কারণ? হ্যাঁ, কি কারণ? কারণ একটাই, হ্যাঁ ওই জায়গায় রাতের বেলায় শুধু আমি চলাচল করতে পারবো, অন্য কেউ না। অন্য কেউ না। ওটা তোর বাপের জায়গা। হ্যাঁ, তোর বাপের জায়গা। আবার বাপ তুলি কত কবুলা? হ্যাঁ ওটা তোর বাপের জায়গা। এই আমার ওখানে অনেক মানুষ, এই রে শোন ভালো করে খেয়াল করে শুনি, অনেক মানুষ আমার কৈফত করেছে, লাড়ি দিছে, বিচার দিছে, দোকানের লোকজন মাছ মারতে আসে, ওই মাছ মারতে বিলে নামে আর তা পাওয়া যায় না। এই ঘটনাটা কি? হ্যাঁ ঘটনা, হ্যাঁ ঘটনা কি শুনতে চাস? কি? হ্যাঁ, বারবার একই কথা কওয়া হচ্ছে। হ্যাঁ রাতের বেলায় হ্যাঁ মানুষের হ্যাঁ। ওই জায়গায় যাওয়াটাই নিষেধ। যাওয়া নিষেধ, হ্যাঁ, যাওয়া একটাই নিষেধ। একেবারে নিষেধ। রাতে তোর কি কাজ? হ্যাঁ রাতে কি কোনো হ্যাঁ, ভালো আমি- মানুষ যায়? এই মাছ, হ্যাঁ? মাছ তো রাতেই মারে, মাছ কি দিনে মারে? হ্যাঁ দিনের বেলায় মাছ মারা যায়। এই ভ্যান চালায় যে একটা ভাড়া পাইলো দিয়ে চলে গেল, তখন এই তখন দেখা যাচ্ছে ওখানে গেলে পারে তুই যে কলি সময়তে ওখানে গেলে কুত্তা হস, বিলাই হস, ঘোড়া হস, গরু হস, এগুলো মানে কি? তোদের কপাল ভালো, হ্যাঁ এক ছেলেকে আমি নিজেই বাঁচা দিছি। নিজে বাসা দিস, আমার ছেলে মেয়েকে এই হাল করছিস না সে কথা বল। বহুত লোকে আমি সারা জীবনের মনে হ্যাঁ। আমার কাছে রেখে দিছি। রেখে দিস, আজকে তোকে আমি আমার কাছে রাখবো। তুই কি চাইলে করবি? তুই কি শোন- করবি? শোন আগে আমার কথা হ্যাঁ, শুন। হ্যাঁ। চাইলে কিন্তু আমি হ্যাঁ তোর ওই ছেলেটাকে আমার কাছে রেখে দিতে পারি নি। আর রাখিনি কি জানে জানিস? এদের কান্নাকাটি দেখি, এদের হ্যাঁ পারবি না, এই পারবি কারণে না, আমি তাকে ছড়াই দিছি। আর পারবি না, ওরা তো আমার সাহসে গেছে ওখানে। তোর সাহসে গেছে, হ্যাঁ। ঠেকা রাখতে পারলো ওই ছেলে। কোন হ্যাঁ? ছেলে? হ্যাঁ কোন ছেলে? হ্যাঁ, ঠেকা হ্যাঁ। ঠেকা। এই, তোরাই বল, বল তোরা বল কোন ছেলেকে আমি আয় রাখ, বল। ও ছেলে ঠিকই আছে। হ্যাঁ রুহুল, রুহুল। বল। হ্যাঁ ও তো পলাইছে ভয়ে। পলাই নাই, ও তো পলাই ভয়ে নাই, পলাইছে। না 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 পলাই নাই। যাক আমি উঠাই লেগেছে না, হ্যাঁ তার কি হাল করতে পারি জানিস? কি করতে পারিস হ্যাঁ? তুই? কি? শুধুমাত্র তখন জবান বন্ধ করে দিছে আমি, হ্যাঁ সে কিন্তু কথা বলতে পারবে না। ও, সে কিন্তু কথা বলতে পারবে না। কেডা? আমি থাকতে ও জবান তুই বন্ধ করতে পারবি না, আর আমি তাকে উদ্ধার করে নিয়ে আইছি। আমার লোকজন আমার কথা কয়া উদ্ধার করে নিয়ে আইছে, দেখছো? দেখছি আমারও, আমি তো ওরকম ছিলাম না। আমি সাইড দিয়েছি তাই উদ্ধার করতে আনতে পারছে। আমি হ্যাঁ। সাইড দিয়েছি বিধায়। এখন শোন, আমার একটা কথা শোন, বল। তুই ওই এলাকা সাইডে যাবি কিনা সেই কথা বল। আমি যাবো না, হ্যাঁ না। দেখ, তোর গেলে ভালো হবে। আমি জানি, হ্যাঁ আমি জানি তোর অনেক ক্ষমতা, হ্যাঁ অনেক ক্ষমতা তোর। তুই যে আংটিটা পাইছু, হ্যাঁ, সাধারণ আংটি না তো এটা। আমি এটা তো সাধারণ আংটি আমি না, জানি এটি সাধারণ আংটি না। এটা আমার কাছে থাকা শর্তেই, হ্যাঁ এমন কোনো
জিন নাই বা এমন কোনো শয়তান এটি ভূত পেত্নী নাই। এমন এক জাতের আমার জিন কাছে তোক নেই। দিছে, হ্যাঁ এমন এক জাতের জিন দিছে যে জাত হ্যাঁ জিনদের সবার উপরে জাত, এই এদের উপরে কেউ কথা বলতে পারে না। শোনো, এইটা আদায় করতে, এটা তার তিনি অর্জন করে আনতে আমার বহুত টাইম লাগিছে, বহু টাইম লাগিছে। আমি তো বুঝতে পারতেছি হ্যাঁ তুই কত সাধনা করছু। সাধনা পরে আনছি আমি, আমাকে খুশি হয়ে দিতেছে, এমনি এমনি দিছে, আমাকে খুশি হয়ে দিছে। তুই কি চাইছ আমাকে কি জন্য হাজির করতে হ্যাঁ? কি জন্য হাজির আমি করতে চাইছি হবে? যে তুই ওখানে থাকতে পারবি না, মানুষকে জ্বালা যন্ত্রণা করতে পারবি না, আমি এইটুকু চাই। ফোন ওই কবে জায়গা ক্লিয়ার করতে চাই আমি। আমি কিন্তু যেতে চাইনি, হ্যাঁ আর যদিও যাই হ্যাঁ একটা শর্ত আছে, কি শর্ত? জোড়া খাসি দেওয়া লাগবে আমার। হুম, হাসি হাসি না জানি সম্ভব লাগে, হ্যাঁ সম্ভব লাগে খাসি খুশি পাবি না, তুই যাবি কিনা সেই কথা বল। না, যাবো না আমি। খাসি দেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব যদি না। তুই আমাকে জুলুম করে পাঠাই সেখান থেকে সরাইস, হ্যাঁ আমি এই জায়গায় অভিশাপ দিয়ে যাবো, কোনো অভিযোগ এমন অভিশাপ দেবো কবিরাজ, হ্যাঁ এখানকার মানুষ বাঁচতে পারবে না, এমন একটা রোগে ভয়ন্ত হবে হুম মানুষ, এই রোগের কোন চিকিৎসা হবে না। ও শোন, তোর কোনো অভিশাপ কাজে লাগবো না আমার এই আংটি থাকতে, এই আংটি থাকতে তুই যত অভিশাপ দিস এই যে এইটার দ্বারা সব কমপ্লিট করে হারাবো আমি, একটু মনে করিস তুই কি নাকি? চাইস? হ্যাঁ তুই ভালোভাবে কক কি চাইস? আমি চাচ্ছি তুই ওই এলাকা থাকতে পারবি না, এলাকা ছাড়বি, আর নাহলে তোকে আমি আজ বন্দি করে নিয়ে যাবো। এই যে এই যে এই বোতল ভরো, বোতলে। কবিরাজ আমার কথা শুন, হ্যাঁ শুনিস? তোর ভালো হবে, হ্যাঁ তোর ভালো হবে, না আমার ভালোর দরকার নাই। আমি এখানে থাকতে চাই। হ্যাঁ বল, কি আমি যেটা কই সেটা বল, বল? তুই ওকে থাকতে পারবো না, আর নাহলে তো বন্দি করে হারাবো আমি, বল। ঠিক আছে, হ্যাঁ? চলে যাবো আমি, যা হ্যাঁ চলে যাবো, চল যাবি? হ্যাঁ। ওই জমিটার পাহাড়ে দেওয়া লাগবি কিন্তু তোর, যাবো, ওখানে যাবো। আর কোনদিন আসবি না তো? না হ্যাঁ না, ওয়াদা কর। ওয়াদা হ্যাঁ ওয়াদা, ওয়াদা করলি? ওয়াদা করল। আচ্ছা শরীফ ভিতরে যাই। কি করবো বলো? জি, উনি যেহেতু অর্ডার করছে, আপনার যেটা ভালো মনে হয় এখন ওটাই করেন। ওরা তো আবার ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি, শোন, তুই যে জায়গাতে আইসস জন্তের পাহাড়ে তোর তো সঙ্গে আরও আছেই, হ্যাঁ আমি একটু ধ্যান ধরে দেখি, ওদের সাথে কথা বলে দেখি কি বলে তারা। হ্যাঁ কথা বলছি তোকে, ওরা গেছে নিবে একটা কারণে, ওদের কথা মাইনে চলতে হবে, কি কর? সব মানবো আমি, হ্যাঁ সব মানবো। সব মানবি? আচ্ছা ঠিক আছে, তোর কত ক্ষমতা আমি জানি, হ্যাঁ তোর আংটি থেকে আমি বুঝে গেছি, আচ্ছা ঠিক আছে, না হলে সব গুণাগুণ আমি জানি। যদি শোন বেয়াদবি করিস তাহলে আবার তোকে আইনি আমি বোতলে ভরবো কিন্তু। তাহলে এখন আমি তোকে ছেড়ে দেই, তুই সম্মান মতো চলে যা। হ্যাঁ ধরো আকাশ, কিছু কথা বলো। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আসনের মধ্যে কিন্তু সেই দিনটাকে হাজির করা হয়েছিল, যেটা হচ্ছে নাইট বাইকের উপরে কিন্তু সেদিন নাইট বাইকে নিয়ে গেছিলো। তারপর কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু নাইট বাইকে যে মাঝ রাস্তায় পাই। আর আজকে কবিরের সাথে কী কথা হলো না হলো আপনারা কিন্তু সবই শুনলেন, বিস্তারিত আর বলার প্রয়োজন নেই। কিন্তু এখানে উনি কিন্তু অর্ডার করছে যে উনি আর মানে ভবিষ্যতে কোনো খারাপ কাজ করবে না, কোনো মানুষকে ভয়ভীতি দেখাবে না।
এটা বলে কিন্তু হচ্ছে জর্দার বিটি নাকি বলে জয়ন্তার পাহাড়, ওইখানে কিন্তু ওনাকে পাঠায় দেওয়া হলো এই ওয়াদা তার কাছ থেকে নিয়ে। তো আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ, তার জন্য সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে আগামীকালকে আপনাদের সাথে অন্য কোনোখানে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।